এমডি সিয়াম ভাই, আপনি কি কয়েকদিন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কয়েকদিন আগে এই যে একটা চুনা হাগা মুমিনের ভিডিও দেখলাম আমি, যে কয়েকদিন আগে চুনা হাগা মুমিনকে গিয়ে জিজ্ঞেস করছিলেন যে আমার নাম তো আপনি জানেন না, তাহলে কি আপনি, এটা কি আপনার একটা বিশ্বাস কিনা, আপনি কি সেই সিয়াম? জি, জি, আমি সেই সিয়াম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমার খুবই ভালো ভালো লাগলো। আপনার এই ভিডিওটা দেখে আমি খুবই মজা পেয়েছি। অসাধারণ একটা মানে ছিল। আপনি অসাধারণ ল্যাং মারছেন, এবং ল্যাং খায় যে চুনাহাগা মুমিনটা যে আমতা, আমতা করাটা যে শুরু করলো, যেইভাবে আমতা, 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 আমতা করলো, সেটা দেখে ভাই আমি বিরাট মজা পেয়েছি। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু দেখাই। দাঁড়ান একটু, খুবই মানে মজা পেয়েছি আমি ভিডিওটা দেখে। আমি হাসতে, হাসতে অস্থির হয়ে গেছি ভিডিওটা দেখার পরে, যে চুনা চুনাহাগা মুমিনের যে কি একটা অবস্থা। আহ দাঁড়ান একটু দেখাই আমি। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু চালাই। এটা খুবই মজাদার ভিডিও। যারা দর্শকরা যারা আছেন তারা একটু দেখেন। আহ দারুণ একটা মজা পাইবেন। আহ, আমরা ভিডিওটা একটু দেখি, হ্যাঁ? ছাড়লাম। আহ, আপনি মনে করেন স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান জানা সম্ভব না, বা স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে জানা যায় না, বা আপনি জানেন না। তো এটা হচ্ছে আপনার পজিশন, এবং এই পজিশনের উপর ভিত্তি করে আপনি নাস্তিক হয়েছেন। তার মানে নাস্তিকতার মানে কি? নাস্তিকতার মানে হচ্ছে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার বা অবিশ্বাস করা। তার মানে আপনি অজ্ঞতার উপরে ভিত্তি করে একটা পজিশন হোল্ড করেছেন। দ্যাট দ্যাটস ওয়াই আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী। এখন অবিশ্বাস করার মানে হচ্ছে সে ওই দাবিটাকে রিজেক্ট করে দেয়। আমি দাবি করতেছি যে স্রষ্টার অস্তিত্ব আছে। সে আমার এই দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে। এখন রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা কি? রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা সে বলতেছে যে সে অ্যাগনস্টিক। সে অ্যাগনস্টিক, সে কারণে সে আমার অ্যাগনস্টিক হয়ে তারপরে আমার দাবিটাকে রিজেক্ট করে সে নাস্তিক হচ্ছে। তার মানে অ্যাগনস্টিকের মানে আমরা তো দেখালাম অলরেডি যে এটা হচ্ছে একটা অজ্ঞতা, যে মানে জ্ঞান জানা সম্ভব না। তার মানে একজন নাস্তিক আমাদের যে স্রষ্টার অস্তিত্বের পক্ষের যে দাবিটা, সেই দাবিটাকে রিজেক্ট করে বা অবিশ্বাস করে অজ্ঞতার উপরে ভিত্তি করে। আর অজ্ঞতার উপর ভিত্তি করে যখন আপনি কোনো পজিশন গ্রহণ করবেন, তখন সেটা হয়ে যায় একটা অন্ধবিশ্বাস। যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, সেই বিষয়ের উপরে কি আপনার কোনো কথা আছে? মানে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমি এখানে যে নামটা দিয়েছি, এটা আমার আসল নাম না। তো আমার আসল নামটা কি সেটা যদি আপনি বলতেন। আপনার আসল নাম কি সেটা আমরা কেমনে জানবো ভাই? তো আপনি এই বিষয়ে অজ্ঞ, তাই তো? জি। মানে জানেন না আর কি। তো হুম। আপনার না জানাটাও কি একটা বিশ্বাস কিনা? হ্যাঁ, আমি যে জানি না, আমি যে আপনার আসল নামটা জানি না, সেটা তো আমি বিশ্বাস করি, তাই না? এটা আমি বিশ্বাস করি না? এখন আমি আপনার নাম যে কি সেটা আমি জানি না। এই কথাটাকে আমি অবিশ্বাস জানেন না। করার মানে তো, শুনেন, আমি তো এখানে এটা বলতেছি না আপনাকে যে এমডি সিয়াম তার আসল নাম নয়। এটাকে আমি অবিশ্বাস করি। এর মানে আমি এটাও বিশ্বাস করি যে এমডি সিয়াম নামটা বা অন্য একটা নাম, ধরেন রহিম করিম বা যে কোনো একটা নাম তার আসল নাম। আমি তো এটা বলতেছি না। আপনার আসল নাম কি যে আমি জানি না। দেখেন, আমি আপনার আসল নাম কি এটা আমি জানি না। তো আমি যে জানি না আপনার আসল নাম কি, এটা কি আমি বিশ্বাস করতেছি না ভাই? বলেন তো ভাই। এই তো বলতেছি, আপনি যে হুম। জানেন না এটা তো আপনি বিশ্বাস করতেছেন। তো এটা দ্যাটস ইট। কি অন্ধবিশ্বাস হলো না? না, এটা অন্ধবিশ্বাস না। কারণ এটা তো আমি জানি না, সেটা আপনাকে কাছে যে স্বীকার করতেছি, এবং আমি কেন জানি না সেটা আপনাকে বললামই। কারণ আপনার এই যে না জানার এই আপনার এই নাম, এই নামের যে আপনার আসল নাম কি সেটার বিষয়ে আপনার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, বা আপনাকে আমি কখনো আগে দেখি নাই। সো এই যে অনেকগুলা জিনিসের উপরে ভিত্তি করে আমরা এই কনক্লুশনে পৌঁছালাম, বা আমি এই কনক্লুশনে পৌঁছেছি, তাই না? তার মানে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একজন নাস্তিকতার মধ্যে নাস্তিক আসলে কি করতেছে? নাস্তিকতার মধ্যে সে কিন্তু কোনো আমি তো ওটা বলি নাই। বুঝি নাই। আমি ওই ক্ষেত্রে তো এখনো যাই নাই, তো আমি তো নাস্তিকতার মধ্যে এখনো যাই নাই। তো আপনি তো মানে আমাদের আপনি আলোচনার বিষয় যেহেতু তো নাস্তিকতা বলছিলেন ভাই। যে আমাদের হ্যাঁ আলোচ্য ওখানে বিষয় তো যাবো, নাস্তিক। কিন্তু এই ক্ষেত্রে শুনে না, না, একটু ভাই, একটু ভাই, আপনি যদি প্রশ্ন করে যাবেন তাহলে একটু শুনেন, আপনি শুধু প্রশ্ন করে যেতে হবে না। আমাদের আলোচ্য বিষয় তো নাস্তিকতা ভাই। তো আমরা নাস্তিকতার দিকে যাবো না? আচ্ছা ভাই, না জানার একটু বিষয়টা একটু ক্লিয়ার। একটু 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 ভাই, একটু অধৈর্য হলে তো হবে না ভাই। এমডিসিএম ভাই, একটু একটু ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার কাছে প্রশ্ন করছেন, এখন আপনাকে একটা প্রশ্ন করি আমি। আপনি যে নিজেকে নাস্তিক দাবি করেন, আপনি কেন মনে করেন নাস্তিকতা একটা সত্য?
বা সত্য পজিশন? বলেন। আমার প্রশ্নের উত্তর তো এখনো পাই নাই। আপনার কথার উত্তর যদি আপনি মনে করেন পান নাই, সেখানে আমার আসলে কিছু করার নাই, কারণ আমি অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। সেটা দর্শকরা ডিসাইড করে নেবে যে আমরা উত্তর দিয়েছি কিনা। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল সেটা আপনি আমাকে বলেন, উত্তরটা দেন যে আপনি লিখিত যদি বলতেন, না জানা কি সিয়াম কোনো ভাই, অন্ধবিশ্বাস? ফারাজ ভাই, এটা দেখে আমি টানা 5 মিনিট হাসছি ভাই। কি একটা অবস্থা ভাই, কি একটা এমডি কিন্তু সিএম ভাই, সিয়াম ভাই, আপনি আপনার নাম কি তাহলে ময়লা জানে? আমার জেনারেল প্রশ্ন, মানে আমি বুঝি নাই আপনার নামটা কি আসলে তাহলে ময়লা জানে? ভাই ও তো জানে না, ও তো স্বীকার করছে এবং সে ওটাতে অন্ধবিশ্বাসও করে। সে যেহেতু জানে না, সেহেতু সে একটা অন্ধবিশ্বাসী। তাকে অবশ্যই একটা কনক্লুশনে ভাই আসতে হবে, হয় আমার নাম ভাই সিয়াম, না হলে তাকে ওনার অন্য তো, একটা নাম জানতেই আপনি হবে। তো সিয়াম ভাইয়ের সাথে আলোচনা দেখলেন, আপনি আম, আপনি দেখেন একটু যে ওই ইকবাল ভাইয়ের সাথে লাইভ করলাম, অনেকখানি বুঝছেন? দেখছি, অনেকখানি তো দেখছি ভাইকে। মাঝখানে অফিসের মাঝখানে একটু একটু ঢুকে শুনছি। ভাই আপনার সাথে বহুত মজা হইতো ভাই। হ্যাঁ, বিশ্বাস ভাই অফিসে না ছিলাম তো করাটাও যে একটা বিশ্বাস, অবশ্যই। ভাই রে, এগুলা ভাই বিশ্বাস না না এটা করাটাও তো করাটাও যে একটা একটা খেলা, তাই না? অন্ধবিশ্বাস, অবশ্যই। অন্ধ তারপরে যে আরো কত অবিশ্বাস। আপনারা তো অন্ধ অবিশ্বাস করেন। অন্ধ অন্ধবিশ্বাসী। অবিশ্বাস আবার কি? আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি যে এই জিনিসটা সম্পর্কে একটু জিজ্ঞেস করি, দেখি চ্যাট জিপিটি কি বলে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে একজন অজ্ঞেয়বাদীর দাবি যে তার ঈশ্বর সম্পর্কে জ্ঞান নেই, এই অবস্থানকে অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান বলা যায়? সেই হিসেবে আরেকটি অন্ধবিশ্বাস বলা যায়? সেটি বলা কি যৌক্তিক হবে? সে উত্তর দিচ্ছে, দেখেন। আসুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। অজ্ঞেয়বাদী অ্যাগনস্টিক সাধারণত বলে আমি জানি না ঈশ্বর আছে কিনা, অথবা ঈশ্বর আছেন কি নেই তা মানুষ জানতেই পারে না। এটা আ দুইটা দুইটাই সত্য। ২ টা হতে পারে, ২ টার যেকোনো একটা হতে পারে। যে আমি জানি না ঈশ্বর আছে কিনা, অথবা হতে পারে ঈশ্বর আছে কি নেই তা মানুষ জানতেই পারে না। এই ২ টাই সত্য অজ্ঞেয়বাদীর সংজ্ঞা হিসেবে। অর্থাৎ এখানে অবস্থানটা জ্ঞান সংক্রান্ত সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তারা দাবি করে না যে ঈশ্বর আছেন, থিইজম। আবার এটাও সরাসরি বলে না যে ঈশ্বর নেই, এই থিওজম। বরং তারা বলে আমি জানি না, আর হয়তো জানা সম্ভবও নয়। এটাও হতে পারে, আর জানা সম্ভব না এটাও হতে পারে। দুইটার ক্ষেত্রেই তাদেরকে অজ্ঞেয়বাদী হ্যাঁ, বলা হয়। এই যে। এটা হ্যাঁ, ফারাজ ভাই বলেন। না না, পড়ান আছে। তো এখানে ২ নম্বরে চ্যাটজিপিটি বলছে, এটা কি অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান? হ্যাঁ, একভাবে এটাকে অজ্ঞানতার স্বীকারোক্তি বলা যায়। তবে এর মানে এই নয় যে অজ্ঞেয়বাদ অন্ধবিশ্বাসের আরেক রূপ। কারণ অন্ধবিশ্বাস ব্লাইন্ড ফেইথ মানে হলো প্রমাণ ছাড়াই কোনো কিছুকে সত্য ধরে নেয়া। অজ্ঞেয়বাদ মানে হলো প্রমাণের অনুপস্থিতিতে কিছু নির্দিষ্ট দাবি ধরে না নেয়া। অর্থাৎ অজ্ঞেয়বাদ আসলে বিশ্বাস থেকে বিরত থাকার একটি জ্ঞানতাত্ত্বিক সতর্কতা। এটা কি আরেকটি অন্ধবিশ্বাস? না, এটিকে অন্ধবিশ্বাস বলা যৌক্তিক হবে না। কারণ অন্ধবিশ্বাস মানে দাবিকে অন্ধভাবে মেনে নেওয়া। আহ, অজ্ঞেয়বাদ, হ্যাঁ ফারাজ ভাই বলেন। না না, আচ্ছা, সরি সরি, আমি মিট করে রেখি। আচ্ছা, অজ্ঞেয়বাদ মানে দাবি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত না নেওয়া কারণ প্রমাণ অনুপস্থিত বা অপর্যাপ্ত। যৌক্তিক দৃষ্টিকোণ থেকে অজ্ঞেয়বাদ এক ধরনের সংশয়বাদী অবস্থান। এটি যুক্তির সাথে অসঙ্গত নয়, বরং অনেক দার্শনিক যেমন টমাস হাক্সলি, যিনি অ্যাগনস্টিক শব্দটি চালু করেছিলেন, একে জ্ঞানতত্ত্বের একটি বৈধ অবস্থান মনে করেছেন। সুতরাং একজন অজ্ঞেয়বাদীর অবস্থানকে অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান বলা যেতে পারে, কারণ তারা স্বীকার করেন যে এই বিষয়ে তাদের জ্ঞান নেই, কিন্তু এটিকে অন্ধবিশ্বাস বলা যাবে না, বরং এটি বিশ্বাস স্থগিত রাখা বা সংশয়বাদী সতর্কতা বলাই বেশি যৌক্তিক। ব্লা ব্লা ব্লা। ভাই, মানে এই চুনাহাগারা কি অন্তত ভাই চ্যাট ওনারা জিপিটিটা যে ইয়েটা করে, যে চুনাহাগামি যে জিনিসটা করে, সেটা হচ্ছে যে উনি বললেন না যে, উনি বলতেছি এই চুনাহাগা বললো না যে আপনার আহ, আম, ধরেন আপনি অজ্ঞতার উপরে বেস করে যখন কোন একটা পজিশন হোল্ড করতেছেন, যেহেতু আপনার বেসমেন্টটা হচ্ছে অন্ধবিশ্বাস, মানে অজ্ঞতা, সেহেতু আপনার পজিশনটা হচ্ছে অন্ধবিশ্বাস। কিন্তু ভাই এখানে কোনো অজ্ঞতার উপর বেস করে কোনো পজিশন নেওয়া হয়নি আসলে।
কোনো একটা দাবি করা হয় নাই। অজ্ঞতার উপর বেস করে আমার কাছে জ্ঞান নাই ঈশ্বর সম্পর্কে, এইটার উপর বেস করে কিন্তু কেউ বলে নাই ওয়েদার ঈশ্বর এক্সিস্ট করে বা ঈশ্বর এক্সিস্ট করে না, এরকম কথা কেউ বলে নাই। বলছে যে আমার কাছে ঈশ্বরের জ্ঞান নাই এবং আমি ঈশ্বরের দাবিতে কনভিন্স না। ঈশ্বরের যে দাবি দেওয়ার আছে সেই দাবিগুলোতে আমি কনভিন্স না। আমি এটাকে সত্য বলে মেনে নিতে পারতেছি না। আমার কাছে এটা সত্য মানে মনে হচ্ছে না। মানে ফারাজ ভাই আপনি বলতে চাচ্ছেন যে ঈশ্বর আছে নাকি নাই এই বিষয়ে অবস্থান নেয় নাই, আমি আমি সেটাকে মানবো কি বিশ্বাস মানবো করি না, বা কিনা, আমি হুম, সেই জিনিসটা জানি কি জানি না, আমার সত্য অবস্থানটা মনে একটু বল, ব্যাখ্যা করা। সত্য ধরে সত্য মনে করে মানে সত্য মনে করি কিনা ঈশ্বর এই বিষয়ে। আছে নাকি নাই সেই বিষয়ে কোনো অবস্থান না, এটা আমার অবস্থান, আমার সেই সম্পর্কে একটা অবস্থান, তাই না? এক্স্যাক্টলি ভাই। ঠিক আছে সিয়াম ভাই, আপনার মানে খুবই মজা পাইছি আপনার ভিডিওটা দেখে, অসাধারণ, মানে ছক্কা মারছে এক উইকেট পতন। সে মনে হয় গত 5 বছর বসে বসে এই জিনিসটা বানাইছিল যে তাইলে কেমনে কেমনে কমু নাস্তিকর লগে কেমনে কথা কমু। পাইছি, আমি কমু যে তোরা তো অজ্ঞবাদী, তার মানে তোরা তো অন্ধবিশ্বাসী। এটা সে গত 5 বছর নিশ্চয়ই অনেক গবেষণা করে বাইর করছিল, কিন্তু আপনি এক ধাক্কায় এক প্রশ্নে তার একেবারে মানে মিডল স্ট্যাম্প উড়াই দিছেন। তো কি আর বলবো ভাই, বলেন। আর ভাই এরা বার্ডেন অফ প্রুফ সবসময় ভাই আমাদের উপর কেন দিয়ে দেয় বলেন তো? আমরা তো নিষ্পাপ না, আমরা তো এটা কোনো ভাই দাবি করি না। আজকের ইয়া না ভাই, আসিফ ভাই যখন প্রথম থেকে শুরু করছিল তখন থেকেই হ্যাঁ, নাস্তিক্যবাদ একটি ধর্ম, নাস্তিকরা বলে ঈশ্বর নাই, প্রমাণ করো প্রমাণ করো, এটা ওই যে শুরু হয়েছে ওইটারই হ্যাঁ, ওটাই মানে জিজ্ঞেস করতেছেন। ডিফারেন্ট ভার্সন, দ্যাটস ইট। জি। তবে তবে এটা মানে বোঝা যাচ্ছে স্পষ্ট যে তাদের আসলে আর কিছু করার নাই এই রকমের চুনাহাগাগিরি পুরাতন না ট্যাকটিক্স করে। কাজে লাগতেছে না, নতুন ট্যাকটিক্স নিয়ে আসতেছে এবং এটাও কাজ করতেছে না আসলে। নতুন বোতলে পুরান মদ নিয়ে আসতেছে, কিন্তু এটাও কোনো কামাই দিতেছে না, একই একই জিনিস।